মদিনা যাইতে এই মন দিওয়ানা হায়রে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরে বনাইলা সফিউল্লাহ তুমি কহুরে বনাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা তুমি কহুরে বনাইলা কলিমুল্লাহ তুমি কহুরে বনাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতে বানাইলো মনের মতো সাজাইলো হায়রে একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে আজরাইলে ধরাই পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতে একসাথে জিকির, কথা বলা যাবে না, সবাই মহব্বতে একসাথে সবকিছু ঠিক রেখে আল্লাহ 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 আল্লাহ
চোখেরি জল দিয়ে আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগে দয়া জাহানি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধু লাগে দয়া ততই মধু লাগে কামো মদিনাবাসী তারা কত ভাগ্যবান নূরে নবীজির রূপ দেখিয়া কত কাফির হইল মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়াসিয়া বড় দরদ মশক তোমার মদিনা আশিক হইয়া পড়লে দরদ যাইবা সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদ মোরা সবাই গুনাহগার গো ও দয়াল এসেছি আপনার দরবারে জড় সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা প্রাণ খুলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাটির নিচে বাড়ি মোদের ওই মাটির নিচে মোদের ঘর এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর আল্লাহুম্মা সাল্লি আলা মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ডাইনে মাটি বামে মাটি মাটি হবে বিছানা উপরেতে বাঁশের ছানি এই তো ঘরের নমুনা আল্লাহুম্মা মহব্বতে
মদিনা যেতে এই মন দিওয়ানা হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজে রোজা ছাইও না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজে রোজা ছাইও না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরে বনাইলা সফিউল্লাহ তুমি কহুরে বনাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা তুমি কহুরে বনাইলা কলিমুল্লাহ তুমি কহুরে বনাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতে বানাইলো মনের মতো সাজাইলো হায়রে একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে আজরাইল ধরায় পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতে একসাথে জিকির, কথা বলা যাবে না, সবাই মহব্বতে একসাথে সবকিছু ঠিক রেখে আল্লাহ 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 no
একলা যখন ভাবি হৃদয়টাকে শীতল করি, হৃদয়টাকে শীতল করি চোখেরি জল দিয়ে। আল্লাহ 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 এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু জানি তো আগে দয়া, জানি তো আগে যতই যাবি নামটি তোমার, যতই যাবি নামটি তোমার ততই মধু লাগে দয়া, ততই মধু লাগে। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 জীবনিয়া করছে রে গুনাহ, জীবনিয়া করছে রে গুনাহ ক্ষমা করে দারে দয়া, ক্ষমা করে দারে রে গুনাহ গুলি ক্ষমা করিয়া, গুনাহ গুলি ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া, কবুল করে নাও। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে এই উত্তরগ্রাম আঞ্জুমানে হাসানিয়া দরবার শরীফের উদ্যোগে আজকে পবিত্র আশুরা ও পাক পাঞ্জাতন আহলে বাইত আজমাইনের শুহাদায়ে কারবালার স্মরণে জিকির ও সালাম ও কিয়াম শরীফের আয়োজন করা হয়েছে। আজকে যারা এই দরবার শরীফের যিনি পীর সাহেব কেবলা রয়েছেন, ওনার সাথে ওনার সহযোদ্ধা যারা, সহকারী যারা, সকলে সম্মিলিতভাবে যার যার প্রচেষ্টার মাধ্যমে আজকের এই সমাপনী দিন পর্যন্ত আমাদেরকে নিয়ে এসেছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে পবিত্র আশুরা উপলক্ষে আহলে বাইতের প্রেম হৃদয় নিয়ে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তার সকলে একবার করুন আলহামদুলিল্লাহ। সবাইকে কথাগুলো মন দিয়ে শুনতে হবে, তার কারণ দিন যতই যাচ্ছে প্রকৃত ইসলামের প্রতিকূলে প্রত্যেকটা পরিবেশ চলে যাচ্ছে। দিন যতই যাচ্ছে আমাদের চারপাশে যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, চারপাশ আমাদের প্রতিকূলতার দিকেই চলে যাচ্ছে। শুধু একটা মাত্র কারণ, সেটা হলো আমাদের ইউনিটি এবং আমাদের অসচেতনতার কারণে। যেমনি নেই আমাদের ইউনিটি, ঠিক তেমনি নাই আমাদের সচেতনতা। আমাদের যদি সচেতনতা থাকতো, আমাদের যদি ইউনিটি থাকতো, তাহলে আমাদের চারপাশটা আরেকটু ভালো থাকতো। এই যে বর্তমান একটা সময় আমরা তো মাঠে কাজ করছি, আমাদের জন্য অত্যন্ত প্রতিকূল অবস্থা। যদিও আমাদের দুঃসাহসী ভূমিকার কাছে কেউ এসে দাঁড়িয়ে থাকতে পারে না, কিন্তু আমাদের যে প্রতিকূল অবস্থা আছে সেটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই এসেছি আজকে আল্লাহকে পাওয়ার জন্য, তাই তো? এলোমেলো তাকানো যাবে না। এটা যেইভাবে আছে এইভাবে না। আপনারা কথা বুঝেন না? আমার কথা বুঝেন তো? আপনারা যারা দর্শক আছেন আমার কথা বুঝেন না আপনারা? আচ্ছা, স্পিকারটা দিলে দেন, অসুবিধা নাই। আমি আপনাদেরকে বলে দিতে চাই সম্মানিত উপস্থিতি যে আমাদেরকে এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, তাই না? পৃথিবী ছেড়ে যেতে হবে, কিন্তু যাওয়ার আগে
আমাদেরকে যাওয়ার প্রস্তুতিটা নিতে হবে। কি করতে হবে? যাওয়ার আগে আমাদের যাওয়ার প্রস্তুতিটা নিতে হবে, তাই তো? কি করতে হবে? যাওয়ার আগে আমাদের যাওয়ার প্রস্তুতিটা নিতে হবে। আর এই প্রস্তুতির মধ্যে অন্যতম একটা প্রস্তুতি হলো ঈমান। কি? এই প্রস্তুতির মধ্যে সর্বপ্রথম হলো কি? ঈমান। ঈমানের পরে আমাদের আমলের প্রয়োজন, তাই তো? ঈমানের পরে আমাদের আমলের প্রয়োজন, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এখন আমলটা কি, ঈমানটা কি? এই যে আশুরা, এই আশুরা থেকে আমরা কি শিখতে পারি, কি শিখার জন্য এসেছি, এটা হচ্ছে মূল বিষয়। এই যে মুহররম মাস আসলো, আমরা যে মুহররম পালন করতেছি, এই যে হাসানিয়া দরবার শরীফে আজকে ৫তম, আজকে ৫ম দিন, আজকে সমাপনী দিন। এটা কেন উনি আয়োজন করলো? এই দরবার, এই মসজিদ মাদ্রাসা কর্তৃক আয়োজিত, দরবার কর্তৃক আয়োজিত যে প্রোগ্রামটা, এটা কেন হচ্ছে, এটা আমাদেরকে বুঝতে হবে, এটা আমাদেরকে জানতে হবে। তা আমাকে আপনারা ইনভাইট করেছেন, আমি আপনাদেরকে এই বিষয়গুলো জানাবো। কি করব? জানাবো। এই জন্যই আমি পবিত্র কালামে হাকিম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডেকে বলেছে, হাবিব আপনি বলে দেন। কাকে? আমাদেরকে বলতে বলেছে। কাকে? আমাদেরকে। হাবিব আপনি জানিয়ে দেন, ও আমার বন্ধু আপনি জানিয়ে দেন, হাবিব আপনি জানিয়ে দেন আপনার উম্মতগুলোকে, আমি যে তোমাদের জন্য রিসালাত নিয়ে আসলাম, আদেশ নিয়ে আসলাম, উপদেশ নিয়ে আসলাম, আমি তোমাদেরকে সত্যের সন্তান দিয়ে দিলাম। এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না, চাই শুধু আমি আমার আহলে বাইতের ভালোবাসা। নবীজি আমাদের জন্য কষ্ট করেছে, এত যন্ত্রণা, এত কষ্ট, এত দুঃখ সহ্য করেছে, তারপরেও তিনি আমাদের কাছে বিনিময়ে কিছু চায় না, চায় শুধু নবীর আহলে বাইতের ভালোবাসা, নবীর পরিবারের ভালোবাসা। এই ভালোবাসার আহলে বাইতের অন্যতম সদস্য হলো হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ইমাম হাসান হুসাইন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন, হাবিব আপনি জানিয়ে দেন আপনার উম্মতগুলোকে আমি তোমাদের জন্য কষ্ট করেছি, তোমাদের কাছে দিন পৌঁছে দিয়েছি, আমি তোমাদেরকে উপদেশ দিয়েছি, সকল প্রতিকূলতাকে উপেক্ষা করে আমি তোমাদের জন্য সকল আদেশ নির্দেশ সব কিছু আমি তোমাদের জন্য বরাদ্দ করে দিলাম। এর বিনিময়ে আমি তোমাদের কাছে আহলে বাইতের ভালোবাসা ছাড়ার কিছুই চাই না। এবার হাদিস শরীফের দিকে যদি তাকাই, এই যে আজকের যে আশুরা, এই আশুরার যে ৫ম দিন আজকে আমরা উপস্থিত হলাম, কালকে আজকে ৪র্থতম অধিবেশন, কালকে এত আমি তো হিসাব করতেছি, ওই হিসাব মতো ৮৫, ৫ই ৫ম, কারণ ৫ম দিন তো আজকে থেকে শুরু, সন্ধ্যার পর থেকে কি হয়ে গেছে, শুরু হয়ে গেছে, আগামী দিন মাগরিবের আগ পর্যন্ত। আমার রাসূল বলে দিয়েছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিল হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আমার রাসূল বলেছেন, এই যে আজকে হাসানিয়া দরবার শরীফে কেন আজকে এই একের পর এক প্রত্যেকটা দিবসে এক একজন চিফ গেস্টের মাধ্যমে, এক একজন অনারেবল পারসনের মাধ্যমে, এডুকেটেড পারসনের মাধ্যমে এই কারবালা সম্পর্কে ইনস্ট্রাকশন দেওয়া হয়, এটা পৃথিবীর কোনো মানুষের কথা নয়, এটা হলো আপনার আমার প্রাণের নবী ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের কথা। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছে, তোমরা তোমাদের সন্তানদেরকে ৩টি বিষয় শিক্ষা দাও। কয়টি? তোমরা তোমাদের সন্তানদেরকে ৩টি বিষয় সম্পর্কে তোমরা ইনস্ট্রাকশন দাও। একটা হলো কি, ফার্স্ট টাইম আমার রাসূল বলেছেন, হুব্বি নবীকুম, নবীর প্রেম শিখাও, নবীর ভালোবাসা শিখাও। টিজ দ্য লাভ অফ দ্য প্রফিট, আপনার আমার প্রাণের নবীজির ভালোবাসা শিখাতে বলেছে। আমার নবীজির ভালোবাসা শিখতে হবে এবং শিখাতে হবে, তার কারণ হলো নবীকে ভালোবাসা ফরজ এবং ঈমান। এটা হচ্ছে হাদিসের প্রথম অংশ।
কথা শুনবো না। আমি গোটা পৃথিবী যদি আমার বিপক্ষে চলে যায়, আমার কিচ্ছু যায় আসে না। আমার প্রয়োজন আমার প্রাণের রাসূল।